আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি হিয়ার অ্যাগেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাক্টরি। তো আজকে আমি আপনাদের সাথে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ফ্রম আ ফ্রেঞ্চ ফ্যাশন হাউস বলা যায়, উইচ ইজ কেনজো। তো আজকে আমি যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি, দ্যাট ইজ কেনজো ওম ইডিপি। বক্স দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দিস ইজ দ্য বক্স। একদম সাটল একটা বক্স, তেমন কোনো স্পেশাল কারুকাজ বা কোনো ধরনের ক্রাফটিং এর মধ্যে করা নেই। হিয়ার ইজ দ্য বটল। একই লুকিং বটল। আমার এই বটলটা তেমন একটা পছন্দ না। ক্যাপটা একদম পাতলা, এটা কখনোই ক্যাপ ধরে ওঠানো উচিত না, বটল পড়ে যাবে। হেয়ারস দ্য স্প্রেয়ার, ব্লু কালারের স্প্রেয়ার, একটু নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু কালারের স্প্রেয়ার। আমি স্প্রে করে দেখাই স্প্রেয়ার, হাউ ডাজ দ্য স্প্রেয়ার ওয়ার্কস। স্প্রেয়ার ইজ গুড। আমার বেশি কিছু কমপ্লেন নেই স্প্রেয়ার নিয়ে, বিকজ ভালো অ্যামাউন্টের জুস শুট করে, প্লাস এর বার্সটা খুব বেশি ছড়িয়ে যায় বার্সটা। এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি এই জায়গা থেকে ড্রাই ডাউন এবং এই জায়গা থেকে মাত্র আমি স্প্রে করলাম, সেটা থেকে আমি আপনাদেরকে বলছি যে আমি অ্যাকচুয়ালি কি স্মেল পাচ্ছি এই ফ্রেগ্রেন্সটা থেকে। যখনই আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আমার কাছে মনে হয় যে আমরা যারা রং চা খেতে বেশি অভ্যস্ত, তারা লং এর ব্যাপারে খুব ভালো মতো জানি। নাকের ফুল যে নাকে যে পড়ে, নাকের ফুলের মতো দেখতে। তো সেই কালো কালো যে এক ধরনের স্পাইস চা বানানোর ক্ষেত্রে ইউজ করা হয়, লং যেটাকে বা লবঙ্গ বলা হয় যেটাকে ভালো ভাষায়। তো এর স্মেলটা সেই আপনি যদি কখনো লবঙ্গ, অনেকগুলো লবঙ্গ একটা বক্সের মধ্যে রেখে দেন বা যেই বক্সে রাখা হয়, সংরক্ষণ করা হয়, সেই বক্সটা যদি আপনি কখনো খুলে স্মেল করেন, যে ধরনের একটা স্মেল আসবে, তার সাথে আপনি লবণের প্যাকেট, একটা ইনট্যাক্ট লবণের প্যাকেট যদি কাটেন উপর দিয়ে, কেটে সেই লবণের প্যাকেটের মধ্যে আপনি স্মেল করেন, আপনি নাক দিয়ে স্মেল করেন, যেই ধরনের একটা ফিল আসবে, সেই লবঙ্গ আর সেই লবঙ্গের বক্স এবং লবণের প্যাকেটের দুইটার মিক্সচারে যে ধরনের একটা স্মেল আসবে, স্প্রে করার সাথে সাথে এইরকম একটা স্মেল আসে, একটু সল্টি আর সেই লবঙ্গের স্পাইসিনেস দুইটা একসাথে মিক্স হয়, এর সাথে কিছু ফ্রেশনেস পাওয়া যায়, কিছু এটা অ্যাকচুয়ালি একটু ফ্রেশ, বোঝা যায় ফ্রেশ। তবে যদি আমি বলি যে মারিন অ্যাকোয়াটিক ফ্রেশনেসের মতো বাকি যে ফ্রেগরেন্সগুলো আছে, আমরা কথাকথিত যে অ্যাকোয়াটিক ফ্রেগরেন্সগুলো দেখি, মারিন ফ্রেগরেন্সগুলো দেখি, সেই রকম ফ্রেশনেস এর মধ্যে নাই। এটা ফ্রেশ, ইয়েট এটা একটু ডার্ক টাইপের ফ্রেশনেস। এটা একদম আপনার মুড আপলিফট করে দিবে এই ধরনের কোনো ফ্রেশনেস না। এটা একটু যদি আমার পারফেক্টলি বোঝাতে হয় যে এটার মধ্যে ফ্রেশনেস আছে, বাট এর ফ্রেশনেসটা এমন যে এটা ক্রিস্প না, এটা খুব বেশি ক্রাঞ্চি না, একটু লেমনিশ টাইপের ফ্রেগরেন্স না। একদম শুধু যদি আমি বলি যে সমুদ্রের পাড়ে গেলে আপনি যদি কোনো বেশি এয়ার ছাড়া জাস্ট ওই ফ্রেশনেসটা ফিল করেন, যে এরকম একটা স্মেল আসবে, কোনো লেমনি, কোনো সিট্রাসি, স্পাইসি ফ্রেগরেন্স ছাড়া, শুধু ফ্রেশনেসের কথা যদি আমি বলি, এর ওপেনিংটা স্প্রে করার সাথে সাথে লিটারালি এই লবণ, এই সল্টিনেস আর সেই লবঙ্গর স্পাইসিনেস আর এই ফ্রেশনেস, এই তিনটা স্মেল অ্যাড হয়ে যেই ধরনের একটা স্মেল হতে পারে, এর ওপেনিংটা এক্স্যাক্টলি সেই ধরনের স্মেল। তো এটা যখন মিড নোটে চলে আসে, মিড নোটে গেলে এর মধ্যে হালকা মিন্টি বললে ভুল হবে, এর মধ্যে হালকা স্পাইসি, হালকা যদি আমি বলি যে একটু লেদারি, বা আমি যদি পারফেক্টলি আপনাদেরকে বোঝাতে চাই যে একটু আর্ধি একটা ফ্রেগ্রেন্স আসে। এর মধ্যে যে লেদারের ব্যবহার আছে, এই লেদারটা খুব বেশি সোয়েড লেদারের দিকেও যায় না, খুব বেশি আমরা যে নর্মালি লেদার বেসড ফ্রেগ্রেন্সগুলো দেখি, যেমন টাস্কান লেদার, অমব্রে, এই ধরনের ফ্রেগ্রেন্সগুলো, সেই ধরনের ফ্রেগ্রেন্সের দিকেও যায় না। এটা মাঝামাঝি পর্যায়ের একটা ফ্রেগ্রেন্স, মাঝামাঝি পর্যায়ের লেদার। এর মধ্যে মিড নোটে বোঝা যায়, মিড নোটে যখন আসে এর মধ্যে লেদার, পাচুলির যে আর্ধিনেস, পাচুলির এক ধরনের হালকা স্পাইসি, হালকা আর্দি, আমি যদি হালকা মেডিসিনাল একটা ফ্রেগ্রেন্স, মেডিসিনাল ইন দ্য সেন্স যে হার্বেশিয়াস, ভেষজ উদ্ভিদের যেই ধরনের স্মেল হতে পারে, সেই ধরনের একটা স্মেল।
আমি যদি পারফেক্টলি আপনাকে বোঝাই যে ভেজা মাটিতে যদি কখনো ভেজা মাটি থেকে কোনো গাছ উঠানো হয়, কোনো গাছ উঠানো হলে সেই গাছের শিকড় থেকে এক ধরনের ভেজা মাটির এক ধরনের ঘ্রাণ আসে। সেই মাটির ঘ্রাণ, তার সাথে লেদার, মাঝামাঝি লেদার, একদম রাগেড লেদারও না, একদম সুয়েড লেদারও না, দুটার মাঝামাঝি পর্যায়ে যদি কোনো লেদার থাকে, খুব বেশি স্ক্যাঙ্কি লেদার না। অনেক মানুষ আছে যারা বিগিনার পর্যায়ে লেদারের নাম শুনলে একটু নাক সটকায়, টাস্কান লেদার বা ওই ধরনের লেদার বেসড ফ্রেগ্রেন্স স্মেল করার পরে। এর লেদারটা এমন না, এই লেদারটা খুবই ওয়েল ব্যালেন্সড, খুবই ওয়েল ব্লেন্ডেড, অ্যান্ড এর মধ্যে টপ থেকে একদম বটম পর্যন্ত হালকা গ্রিন ফিল থাকে। বিকজ আমার কাছে মনে হয় যে মিড নোটে পাচুলির জন্য সেই গ্রিন একটা ভাইব বেশি ফিল হয়, প্লাস ওপেনিংয়েও এর মধ্যে গ্রিন একটা ভাইব থাকে। তো যখন এর ড্রাই ডাউনে চলে আসে, এই স্মেলটা ড্রাই ডাউনে চলে আসলে আমার কাছে এটা হালকা উডি মনে হয়, এটা আমার কাছে হালকা উডি, মাস্কি, পাউডারি মনে হয়। এখন যেহেতু এটা কোয়েন্টন বিশের ক্রিয়েশন, অ্যান্ড কোয়েন্টন বিশকে আমরা জানি খুব বেশি তার ট্রেডমার্ক আকিগালা উডের ইউজের জন্য। তো আকিগালা উডের ইউজ সম্ভবত এই ফ্রেগ্রেন্সটা করা হয়েছে, বাট সে নোট ডিসক্রিপশনের কথা বলেনি। কিন্তু আকিগালা উডের যে হালকা স্পাইসি সর্ট অফ এক ধরনের উডিনেস, সেটা এই ফ্রেগ্রেন্সে আমি পাই। সেই উডি স্মেলের সাথে হালকা মাস্কি, হালকা পাউডারি একটা ভাইব ক্রিয়েট হয়। এটা যখন ফার ড্রাই ডাউনে চলে যায়, মিড নোট থেকে যখন ড্রাই ডাউনে আসে, তখন যে ট্রানজিশনটা হয়, সেই ট্রানজিশনের মাঝামাঝি সেই উডি নোটটা ভালো মতো বোঝা যায় যে এর মধ্যে সেই আকিগালা উডের এক ধরনের ব্যবহার আমার মনে হয় যে এর মধ্যে রয়েছে। বিকজ এই একটা নোটের জন্য বা এই এক ধরনের স্মেলের জন্য অনেকে একে গ্যানিমেট বা এসেনশিয়াল পারফিউমের যে বোয়া ইম্পেরিয়াল আছে তাদের সাথে বলে যে ইটস স্মেলস লাইক দ্যাট, বাট এটা খুবই ডিফারেন্ট স্মেলিং ফ্রেগ্রেন্স। এটার সাথে বোয়া ইম্পেরিয়াল বা গ্যানিমেটের খুব বেশি মিল নেই, বিকজ ওই যে উডি এলিমেন্টের কথা বললাম, সেই জন্য অনেকের কাছে এটা ফিল হয় যে ওই ধরনের বা ওই জনরার একটা ফিল দেয় যে এটা সেই ধরনের ফ্রেগ্রেন্স। এখন যদি আমি এর পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স আমার কাছে, আমি আমার স্কিনে কয়েকবার ইউজ করেছি, ইউজ করার পরে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। আমি আমার স্কিনে একদম খুব হিউমিড ডেতে 5.5-6 ঘন্টা আমার স্কিনে পেয়েছি, এবং যখন আমি আমার কাপড়ে এটা স্প্রে করেছি, এটা পরের দিন পর্যন্ত আমার স্কিনে ছিল। আমি 24 ঘন্টা বা এর থেকেও বেশি, 1.5 দিন 1 দিনের মতো এই ফ্রেগ্রেন্সটা আমার স্কিনে, আমার কাপড়ে পেয়েছি। কাপড়ে এটার লাস্টিংটা খুব বেশি। তো এরই আরেকটা ফ্রেগ্রেন্স আছে যেটা হলো কেনজো ইডিটি ইন্টেন্স, সেটা এর থেকেও ভয়ানক পারফর্মিং, প্লাস এর থেকেও একটু ইন্টেন্স বেশি স্মেলের ক্ষেত্রে। ওটা নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। ওকেশনের কথা বলি, আমার কাছে এটা ডেইলি ইউজের জন্য মনে হচ্ছে। এটা সব জায়গায় ইউজ করার মতো ফ্রেগ্রেন্স না, খুব বেশি স্প্রে করলে এটা আপনি যদি অফিসে যান বা মানুষজন একটু গ্লোয়িং ফিল করতে পারে, বিকজ এর যে স্মেল কোয়ালিটি, এটা একটু নিশ সেগমেন্টে যায়। এটা মাস প্লিজিং কোনো সেন্ট কোয়ালিটি না। আমি আপনাকে যেমনটা বললাম যে এটা নিশ কোয়ালিটির ফ্রেগ্রেন্স, একটু এটা হিট অর মিস ধরনের একটা ফ্রেগ্রেন্স, যে আপনার পছন্দ হলে খুব বেশি পছন্দ হবে, না হলে এটা পছন্দ না হওয়ার চান্সেসটাই বেশি। ওয়েদারের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে সামার, স্প্রিং, ফলের জন্য ঠিক আছে। উইন্টারের জন্য এটা তেমন, এর মধ্যে কোনো তেমন বুজি, অ্যাম্বারি, তেমন খুব বেশি স্পাইসিনেস এর মধ্যে নেই। তো সেটা আমার জন্য মনে হয় না যে উইন্টারে বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখন আমি আমার ফাইনাল ভার্ডিক্টের কথা বলি, যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। প্রাইস রেঞ্জের কথা বলি, এটার প্রাইস রেঞ্জ হলো 6,500 থেকে 7,000 টাকার মধ্যে পাওয়া যায় বাংলাদেশে। টেস্টার হয়তো আর একটু কম হতে পারে। এর প্রাইস কিছুদিন আগে একটু কম ছিল, বাট এখন এর প্রাইস রেঞ্জটা একটু বেড়ে এসেছে। তো যদি আমি এর ফাইনাল ভার্ডিক্টের কথা বলি, আমার কাছে প্রেজেন্টেশন খুব একটা বেশি পছন্দ না, তবে এর স্মেল আমার কাছে পছন্দের, আমার কাছে ভালো লাগে। এটা ফ্রেশ, লেদারি, একটু কমপ্লেক্স, একটু ডার্ক, মিস্টিরিয়াস, ইয়েট ফ্রেশ। আপনি সামারে এটা ইজিলি পুল অফ করতে পারবেন। দিস ইজ দ্য বিউটি অফ দিস ফ্রেগ্রেন্স। তো কেউ যদি চিন্তা করেন যে আমি এটা ব্লাইন্ড বাই করবো, আই উইল নেভার সাজেস্ট যে আপনি এই ফ্রেগ্রেন্সটা ব্লাইন্ড বাই করেন, বিকজ আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা একটু টেস্ট করে নেওয়া বেটার। কারণ সবার ফ্রেগ্রেন্সের স্মেল টেস্ট সেম না, সবার ফ্রেগ্রেন্সের আইডিওলজি সেম না।
তো এটা যার কাছে আমার কাছে পছন্দ হতে পারে, আপনার কাছে নাও পছন্দ হতে পারে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা সামওয়্যার কোনোভাবে একটা ডিকেন কালেক্ট করে সেটা আপনি টেস্ট করে বা কারো থেকে স্নিফ করে দেনই ফ্রেগ্রেন্সটা পারচেস করেন। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আপনাদের আমার রিভিউটা ভালো লেগেছে। যদি আপনাদের আমার রিভিউটা ভালো লেগে থাকে, আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, দেন ইউ গাইস ক্যান কনসিডার সাবস্ক্রিপশন টু মাই চ্যানেল অ্যান্ড আপনারা ভিডিওটাকে লাইক করতে পারেন, সো দ্যাট আমাদের বাংলাদেশি যে কমিউনিটি আছে সেখানে যে ফ্র্যাগহেডস ভাইরা রয়েছেন বা আপুরা রয়েছেন, তারা যদি কখনো এই ফ্রেগরেন্সের ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করে, তারা ইজিলি ফ্রেগরেন্সটার ব্যাপারে জানতে পারবে। লাইক করার মাধ্যমে ইউটিউব সেই ভিডিওটাকে সেম জনার অডিয়েন্সের কাছে পুশ করে। তো দ্যাটস ইট ফর টুডে। এখন এটা আমার কাছে একটা জিনিস আমি যেটা বলিনি, দ্যাট ইজ এটা আমার কাছে মনে হয় যে একটু ম্যানলি দিকে বেশি যায়, এটা ফেমিনাইন কোনো ফ্রেগরেন্স না। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ নেক্সটে আবার কোনো ফ্রেগরেন্স অ্যানালিসিস নিয়ে কথা হবে। টিল দেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি স্নিফিং।